তখনও বেশ কিছু সাংবাদিক আমাকে ধরে জিজ্ঞাসা করছিল, ভাই লিড কত হচ্ছে? মানে বুঝতে পেরেছেন, যেটা নন্দীগ্রাম ভবানীপুর কনফিডেন্সের সাথে বলতে পারছে না কি হবে রেজাল্ট, কিন্তু এখানে রেজাল্ট কি হবে আগে থেকে তারা জেনে গিয়েছে, শুধু জানতে চাইছে লিড কত হবে। তাই আপনাদের বলি 2021 এটা নয়, 2021 আমার বয়স্ক বাপেদের আর মায়েদের একটু ভোটটা ওরা ভয় দেখিয়ে নিয়েছিল। যে কটা পন্থার মধ্যে একটা পন্থা ছিল বিজেপি নাকি চলে আসবে, এনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। ফলে আমার মায়েরা, আমার বয়স্ক বাপেরা ওদের কথাটা, ওদের চক্রটাকে ধরতে পারেনি, ভোটটা তৃণমূলকে দিয়ে দিয়েছিল। আজকে 2026 দিনের আলোর মতো পরিষ্কার, বিজেপি আর তৃণমূল আলাদা নয়, একে অপরের পরিপূরক। তাই আজকেও আমার মায়েরা রেডি হয়েছে, বয়স্ক বাপেরাও রেডি হয়েছে, 2021 ভুলটা আর করবে না, এবারে মার্জিন ডবল হবে। এটা আশা করতে পারি তো নাকি? আপনাদের ভয় দেখাতে পারে, চমকাতে পারে, ভোটের আগের রাতে 4টে বোম ফেলতে পারে পাড়াতে, ভোটের দিন সকাল 6টায় সকাল 8টায় 4টে বোম ফেলতে পারে। এই ভয় পেলে হবে না। যদি আপনি বোমের ভয়ে ঘরে ঢুকে যান, আগামী 5 বছর আপনাকে শোষণ করবে, আপনাকে কুড়ে কুড়ে খাবে, আপনার সম্পত্তিগুলো অবৈধভাবে দখল করতে চেষ্টা করবে। যেভাবে বিগত 5 বছর আপনার পাশে দাঁড়িয়ে আপনার হয়ে যত রকম অন্যায় অনাচার হয়েছে, আইনসভার মধ্যে আইনসভার বাইরে বুক চিতিয়ে লড়াই করেছি। যদি মনে করেন আগামী দিন আপনার হয়ে আইনসভার মধ্যে আইনসভার বাইরে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার জন্য নওশাদ ভাই আছে, নওশাদ ছেলে আছে, তাহলে আপনাদের বলবো 29 এপ্রিল আপনি খাম চিহ্নে ভোট দেবেন, অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার প্রয়োজন নাই। দেখ, সাংবাদিক ভাইরা যখন জিজ্ঞাসা করছে ভাই কত মার্জিন হবে, কত মার্জিন হবে, আমি এ কথাটুকু বলে এসেছি, এবারে কিন্তু আমি হাফ সেঞ্চুরি মারছি মার্জিনে, তথা 50,000-এর কম করে মার্জিন হবে। কারণ এটা 2021 নয়, এখন আর বোকা বানানো যাবে না, বিজেপির ভয় দেখিয়ে ভোট কেলে ওটা যাবে না।